সকলকে প্রণাম ও জয় গুরু। এই টিভিতেই দেখলাম শব্দ দূষণ নিয়ে যে একটা খবর বেরিয়েছে। বর্তমান সরকার এই শব্দ দূষণকে নিয়ে একটা পদক্ষেপ নিয়েছে, কঠোর পদক্ষেপ, এবং সেই কাজ চলছে। হ্যাঁ, এটা সত্যিকার ভালো কথা। শব্দ দূষণ এটা মারাত্মক ক্ষতিকর, আর এটা ক্ষতিকর। তার জন্য যে এই আইন করা হয়েছে তাতে সবাই খুশি, ভালো কথা, ভালো। কিন্তু একটা জিনিস জানবেন, যখন কোনো দেশে বা রাজ্যে আইন হবে, তবে সকলের সমান আইন হওয়া প্রয়োজন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্প্রদায়ের একই আইন হওয়া উচিত। এই ব্যবস্থা যতদিন না হবে ততদিন দেশে রাজ্যের বা কোনো বাঁধন স্থায়ী হবে না, উন্নতি হবে না। আমরা হিন্দুস্তান যাদের বাস বা জন্ম, প্রত্যেকে জানবেন সকলেই কিন্তু হিন্দুস্তানে বসবাসকারী হিন্দু, এটা জানবেন। তবে আমরা যেটা চোখে দেখি না, সেটা হচ্ছে সম্প্রদায়। সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়। কিন্তু আমরা দেশবাসী, আমরা দেশের নাগরিক, বা আমরা ভারতবাসী, এটা জানবেন। এক মাটি, এক জল, এক বায়ু, এক আকাশের নিচে আমাদের বাস। ভোরের বেলা ঠাকুরের নাম, পাখির কুজন আর আজান শুনতে সকলেরই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। সেই ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, ভোরবেলায় পাখির কুজন শুনে ঘুম ভাঙে, এবং আজান শুনে আমাদের ঘুম ভাঙে, সে মা কাকিমাদের সময় থেকেও। তখন আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, এটা ভালো লাগে আমাদের। এই এরাই বলে দেয় ভোর হয়েছে, জাগো নগরবাসী। তখনকার মা কাকিমার এই আজান শুনে কিন্তু তাদেরও ঘুম ভাঙতো। এই পাখির কুজন, এই ঠাকুরের উঠো উঠো নগরবাসী, হয়েছে সকাল, এটা শুনেই ঘুম ভাঙতো। বর্তমান যুগে বাবুদের ঘুম ভাঙে সকাল 10টা-11টায়। বর্তমান যুগের বাবুদের তো অসুবিধা হবেই। যুগ পাল্টেছে, মানুষ পাল্টেছে, সময় পাল্টেছে। এটা ঠিক কথা। সব কিছুই পাল্টেছে আজকে, দেশের সব কিছুই, রাজ্যের সব কিছুই পাল্টে গেছে। সব অন্যরকম সব এখন। তবে কি এই যে শব্দ দূষণের আইনটা কিন্তু অনেক দিন আগেই বন্ধ হয়েছে, আইন করে দেওয়া হয়েছে। এই যে বাজির আওয়াজ, মাইকের আওয়াজ, এটা নিয়ম করে দেওয়া হয়েছে, কিন্তু সকলে কিন্তু সেই নিয়ম কি মানেনি, কিন্তু মানছেন আমাদের নিজের চোখে দেখা। কারণ দেখুন, এই যে আইনটা করা হয়েছে ভালো কথা, আজকে মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে, এটা দেখলাম, খবরের মধ্যেই দেখলাম, সব জায়গায় দেখলাম। কিন্তু ওই যে আমি বললাম, সকলের সমান আইন হওয়া উচিত। আজকে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, হিন্দুদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ। এটা প্রত্যেকের উপলব্ধি আছে। আজকে দেখুন, প্রত্যেকটা পুজো, সে দুর্গা পুজো, কালী পুজো, তারপরে মনসা পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো, প্রত্যেকটা পুজোতে এখন মাইক, শুধু মাইক আর মাইকের আওয়াজ। তাও একদিন নয়, 3 দিন 4 দিন মাইক চলছে। এই মাইকের আওয়াজ। তারপরে বিবাহ, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান তো আছেই। বিভিন্ন শীতলা পুজো পর্যন্ত মাইক বাজছে সমস্ত, আর দুর্গা পুজো তো আছেই। ঠাকুরের পুজোতে মাইক এর আওয়াজ, এই শব্দ দূষণের জন্য বিশেষ করে বয়স্কদের অসুবিধা হয়, পড়াশোনার ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের, হসপিটাল নার্সিংহোমে রোগীদের খুবই অসুবিধা হয়। এটা সত্যি কথা, সত্যি এটা খুবই তাদের ক্ষতিকর এবং অসুবিধায় পড়তে হয়। আর বয়স হয়ে গেলে এই শব্দ ভালো লাগে না কানে। তারপরে দেখুন, এই শব্দের কথা বলতে গেলে আছে, এই যে খ্রিস্টানদের আছে বছরে 1 দিন 2 দিন, তারপরে মুসলমান সম্প্রদায়ের বছরে 2-3 দিন এদের উৎসব হয়। এদের বিভিন্ন ঈদ আছে, মহরম আছে। কিন্তু বাঙালির কি, বাঙালির তো প্রতি মাসে অনুষ্ঠান হচ্ছে, 12 মাসে 13 পার্বণ। এই চড়া দমে মাইক বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে, বক্স বাজছে, ডিজে চলছে, এগুলো তো আমরা দেখে আসছি না। তারপরে দেখুন, এই যে বাংলাদেশ থেকে যারা এসেছে, মতুয়া সম্প্রদায় যত বছর এরা এসেছে, এর আগে আমরা শুনিনি। আমরা ছোটোবেলা
ছোটোবেলা থেকে কিন্তু এত এত যে ওই যে ডাঙ্কার আওয়াজ, মতুয়াদের এই ডাঙ্কার আওয়াজ, 20-25টা ডাঙ্কা একসাথে বাজছে, পথ অবরোধ, রাস্তাঘাট অবরোধ, এদের এদের ওই 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, আমরা কোনো ঠাকুর নিয়ে বা কোনো গুরুদেব নিয়ে আমরা কিন্তু মন্তব্য করব না, বা এটা করাও উচিত নয়। তবে শব্দ দূষণ তো ক্ষতিকর না। আমার মা বাবা হরিচাঁদ গুরুচাঁদের দীক্ষিত ছিল, ছোটোবেলায় দেখেছে আমাদের ঘরে হরিচাঁদ গুরুচাঁদের ফটো, কিন্তু তখন কিন্তু এই ধরনের কোনো ইয়ে দেখিনি, এই ধরনের কোনো অনুষ্ঠান বা উৎসব, এই যে ডাঙ্কা বাজিয়ে রাস্তায় অবরোধ এই করা, আর একটা নয় 20-25টা ডাঙ্কা উচ্চ গলায় চিৎকার করে গান, এগুলো তো হচ্ছে এখন না। এই বাংলাদেশিদের যে অনুষ্ঠান 12 মাসে 13 পার্বণ, এই যে বাংলাদেশ থেকে যারা এসেছে মতুয়া সম্প্রদায়, এই বাংলাদেশিরা, তারা তো করছে এগুলোও তো আমাদের অসুস্থ হচ্ছে, কান ঝালাপালা হয়ে যায়। সেটা কে বলবে? বলতে গেলে 5টা কথা শুনতে হয়। কারণ জোর যার মুল্লুক তার। এখানে তারা পরে আসলো, তাদের জোরটা এখন বেশি। আর আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, এখানকার জন্মস্থান আমাদের, কিন্তু আমরা কিছু বলতে পারি না। তারা আমাদের দাবিয়ে রাখছে। হ্যাঁ, ঈশ্বর এক, এটা সবাই জানে। শব্দ দূষণ তো সব ক্ষতি করে, এটা তো ঠিক। তবে ভালো লাগলো যে বর্তমান মুখ্যমন্ত্রী শব্দ দূষণের জন্য কঠোর আইন করেছে, ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো এই আইন সবার সবার। তবে আমি একটা কথা বলবো, আইন হলে সবার জন্য সমান হবে। হ্যাঁ, হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায় সমান আইন। হ্যাঁ, এটা তো সংবিধানেও আছে না। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। সব দেশের সব সম্প্রদায়ের ধর্মাচরণে অধিকার আছে। হ্যাঁ, সেটা লিমিটেশন মেনে, সেটা সকলের ক্ষেত্রে সেই আর তা না হলে কী হবে? যদি সমান আইন না হয়, তখন ওই যে আন্দোলন শুরু হবে, রাজ্যে অশান্তি শুরু হবে, শান্তিভঙ্গ হবে। আর যদি সকলের সমান আইন না হয়, তখনই তো, আর যতদিন না হবে ততদিন তো দেশের রাজ্যের ক্ষতি না। এই আন্দোলন, এটা জানতে হবে সরকার সকলের। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমাদের রাজা, আমরা প্রজা। তাহলে রাজার উচিত সকল প্রজাদের সমানভাবে সমান চোখে দেখা। তবেই তো একটা রাজ্যের উন্নতি হবে, একটা রাজ্যের শান্তি বজায় থাকবে, দেশের শান্তি বজায় থাকবে না। তার কাছে সকল নগরবাসী, সকল নাগরিক, সকল রাজ্যবাসী তার কাছে সমান থাকবে। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে ভোট দিয়ে এনেছে, কম বেশি সকলেই মিলে কিন্তু ভোট দিয়েছে। হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত সবাই কিন্তু কম বেশি সকলে মিলে আপনাকে ভোট দিয়েছে। হিন্দুরা বেশি দিয়েছে, কিন্তু মুসলমানরা যে দেয়নি সেটাও নয়, কিন্তু তারাও দিয়েছে, আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে। সবাই যে অন্যের প্ররোচনায় চলেছে সেটা তো নয়। আমরা ছোটোবেলা থেকে দেখি একসাথে বসবাস করেছি, আমরা কিন্তু এত অরাজকতা, এত দাঙ্গা, এগুলো কিন্তু আমরা কিন্তু দেখিনি। এগুলো কেন হচ্ছে? কারণটা কি এখন বর্তমানে কেন এই বর্ণে বর্ণে এই যে এত বিদ্বেষ সৃষ্টি হয়েছে? কিসের জন্য বলুন? খ্রিস্টানদের এই যে বড়দিনে খ্রিস্টানদের এটা হয় 25শে ডিসেম্বর। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়েরও 2-3টে দিন বছরে এরা পালন করে। হ্যাঁ, পালন করে। আর এদের সকালে ভোরের একটা আজান, এটা হয়, ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি। হ্যাঁ, একটা জিনিস, আমরা সবাই মানুষ, এটা জানবেন। এই হিন্দুস্তানে সকল যারা বসবাস করে সকল হিন্দুস্তানি। আমরা হিন্দু, এই হিন্দুস্তানে যারা বসবাস করে, এই ভারতবাসী সকলে মানুষ। হ্যাঁ, তাদের পরিচয় হচ্ছে ভারতবাসী। আমরা সবাই মানুষ, ঈশ্বরের সৃষ্টি, একটা জীব বা একটা প্রাণ। এখানে হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, সর্বোপরি আমরা মানুষ, আমরা ভারতবাসী। জাতপাতের ভেদাভেদ ঈশ্বর করেনি, কিন্তু ঈশ্বর করেনি, মানুষও সেটা ভেদাভেদ করেন। মানুষের মধ্যে এত ভেদাভেদ ছিল না, কিন্তু এই মুসলিম করেনি, বা কোনো সম্প্রদায় করেনি। এটা কারা করেছে জানেন? এই যে রাজনৈতিক দল,
এটা সেই স্বাধীনতা থেকে শুনে আসছি। এই রাজনৈতিক দলে এই ভেদাভেদ সৃষ্টি করেছে। এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান এই ভেদাভেদ রাজনৈতিক দলের সৃষ্টি করেছে। সেই 47 সাল থেকে 46 সাল থেকে শুনে এসেছে, এখনও সেটাই চলছে। এটা কিন্তু ঈশ্বর সৃষ্টি করেনি, করে দেয়নি, এটা কোনো মানুষেও করেনি। কিন্তু এদেরকে কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে, এদেরকে ব্যবহার করে এদেরকে উস্কিয়ে এদের দিয়ে বিভিন্ন কাজে এরা ব্যবহার করেছে। এরা আন্দোলন করিয়েছে, দাঙ্গা করিয়েছে এর দিয়ে। এটা কিন্তু মানুষ করেনি। মানুষ কিন্তু আর নয় রবীন্দ্রনাথ কি তাহলে রাখি বেঁধে দিত সকলের হাতে? হ্যাঁ, যাতে হিন্দু মুসলিম মিলে স্বাধীনতা সংগ্রাম করতে পারে, ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারে। এই বিদ্বেষ সৃষ্টি করতে চেয়েছিল একমাত্র ইংরেজরা সৃষ্টি করতে চেয়েছিল। আর তারপরে রাজনৈতিক দল। সেখানে রবীন্দ্রনাথ কিন্তু প্রত্যেকের হাতে রাখি বেঁধে সেই ঐক্যবদ্ধ করেছে, হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছে। তা না হলে ভারতের স্বাধীনতা আসবে না, একসাথে যদি না লড়ে। যতদিন রাজনীতিতে এই হিন্দু মুসলিম নিয়ে টানাটানি হবে না, এই ধর্ম নিয়ে টানাটানি হবে, ততদিন কিন্তু কোনো রাজ্যের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না। হ্যাঁ, দেশ বা রাজ্য কিন্তু ধ্বংসের মুখে, দিনের পর দিন এটা ধ্বংসের মুখে যাবে, এটা জানবেন। হ্যাঁ, ভারতবর্ষে যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে 46-এর পরেই তো হতে পারতো। 46-এ দাঙ্গার পরে যখন হতে পারতো, যখন দেশ ভাগ হয়েছিল, তখন তো হিন্দু রাষ্ট্র করে দেওয়া যেত। কিন্তু এখন কি সেটা করা সম্ভব? কি এত বছরে তারা আজকে 100 বছর 200 বছরে বসবাস করছে ভারতবর্ষে যারা, এখন কি সেটা করা যাবে? কি যাবে না। তাহলে জানতে হবে, একটা কথাই মানতে হবে, আমরা সকলে ভারতবাসী। হ্যাঁ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এটা মনে রাখতে হবে। সবার জন্য আইন সমান হবে। হ্যাঁ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, এটা আমরা ছোটবেলা পড়েছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। সুজলা সুফলা শস্য শ্যামলায় ভারতবর্ষ, এক মাটি এক জল এক প্রাণ, এক আকাশের নিচে আমরা বসবাস করি, সকল সম্প্রদায় মিলে, সকল ভারত মায়ের সন্তান, এটা জানবেন। তা আমি মনে করব যে শব্দ দূষণ খুবই ভালো, আমাদের সরকার এটা করেছে, এটা আমাদের মানতে হবে। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেক নাগরিকদের মেনে চলতে হবে। সরকার যখন এই আইন করেছে সকলের জন্য, তখন ভালোর জন্যই করেছে, ভালো মনে করে সেটা মেনে নেওয়া সকল রাজ্যবাসীর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। দ্বন্দ্ব নয়, দ্বিধা নয়, সকল রাজ্যবাসী সকল সম্প্রদায়ের মানুষকে মেনে নেওয়া কর্তব্য। আমরা বর্তমান সরকারের অধীনে সরকারের আদেশ পালন করা রাজ্যের বা নাগরিকদের দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, সবাই সব উৎসব পালন করবে, তবে আনন্দ করবে, সব কিছু করবে, কিন্তু লিমিটেশনের মধ্যে। এটা খুবই ভালো হয়েছে, ভালো লাগলো। কিন্তু সকলে ঠিক মতন পালন করলে তবেই সেটা ভালো। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে। জয় গুরু।